সম্মানিত সভাপতি আমার সতীর্থ পীর ভাই মাস্টার জাহাঙ্গীর শিক্ষক, ওর সাথে আজ 3টি বছর যাবৎ অনেকদিন পরে পেয়েছি, তাই তাকে দুটো কথা বলার জন্য বাজানের থেকে দুটি কথা বলার জন্য আসলে এখানে যিনি কথা বলছেন, কথা বলার আসলে সবাই দূরে বসছি, অনেক ছোটবেলা থেকেই লাগাই দেন মুরব্বীদের সাথে সম্পর্ক, দেখে নাই যারা চরম ধুলি দিতে আসছেন চলবেন না। খাবার কাছে চরম ধুলি মানুষটা আমার মনে হয় সব লোকগুলি আমি খুঁজে পেয়েছি যে বাজান, আমি দেখি যে সব বাজান আমি কিছু বাচ্চারা দেখলাম আমার এখানে কান্না করছে, কেউ যাবার কান্না মেলা মেলা জীবত গায়, জীবত গায়। কিন্তু আমি মনে করি যে কেন 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 অস্ত্র আসে, সেই অস্ত্রটা কিসের অস্ত্র? সেই গুরু একই, বিভিন্নভাবে বিভিন্ন জনের গীবত গাওয়াই সবচেয়ে আমাদের নিন্দনীয় কাজ। তা আমি একটা কথাই বলবো, এখানে যারা আসছেন আমি আপনাদের চরণে একটু ঠাই দেবেন, আমি সবচেয়ে নির্দিষ্ট ভালোবাসা দেখানো যায় না সব জিনিসই। আপনারা সবাই সুন্দরভাবে, আরেকটা কথা যারা বাবুরা আসছেন, এই আপনারা একটু সুযোগ দিবেন এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সবার সর্বাঙ্গীন প্রার্থনা করতেছি। জোরে কথা বলার জায়গা না, এখানে কোনো বক্তব্যরও জায়গা না। আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন, এইটাই আমার শেষ কথা। আমি আরেকটা কথা বলবো, যে কথা তো সব একই, এখানে কোনো রেশারেশি নেই, সবাই চারদিকে বসে রয়েছেন, সবাই গান গাবেন, একই কথা। কার ডাকে মসজিদ আসবেন, কার ডাকে কথা নেবেন, আপনাদের যারা আছেন সবই একই ডাক, কার ডাকে উনি শুনবেন। এই জন্য আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করি, আর আপনারা যারা কণ্ঠ দিবেন কথাটা যেন শুনতে পারি আমরা, আর এই ঢাক ঢোলটা একটু আপনারা স্লো করে দিবেন, যাতে ওই সুরটা যেন শুনতে পারি, ওই মধুর নামটা। এটা ও গায়ে দিকে আমি গিয়ে পরে
আগে শুনলো ভাই কনসার্ট না দিয়ে সরাসরি